এই শহরে কোনো শৃঙ্খলা নেই। সে মাত্রই আমার সামনে একজনকে আঘাত করলো। আসসালামু আলাইকুম। অসম্ভব যানজট, যদিও তারা এতেই খুশি। সালাম। আমি এখন বাংলাদেশি হব। তিনি এখন একটি পাঞ্জাবি পরবেন এবং আমি সত্যি আনন্দিত। আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের প্রথম দিন। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। এটাকে বলে রিকশা। এটা টুকটুকের মতো কিন্তু ম্যানুয়াল। একজন লোক এটিকে চালিয়ে নিয়ে যায়। এটা কিছুটা অদ্ভুত এবং কঠিন বলে মনে হচ্ছে। এর জন্য প্রচুর শক্তি প্রয়োজন। যেখানে দুইজন লোক বসে আছে, এটা চালানো কতটা কঠিন একবার ভাবুন। একে বলে ভেলপুরি। এটা এখানের খুব প্রিয় খাবার। এতে শসা ও মরিচ আছে, হুমাসের মতো। হ্যাঁ, ছোলা। হ্যাঁ, এটি একটি স্ট্রিট ফুড। তো একে বলে আহসান মঞ্জিল। মূলত ঢাকার যে নবাব ছিলেন তিনি এখানে থাকতেন। এটি ছিল তার সরকারি ভবন। এটি মূলত একটি প্রাসাদ। এর নাম আহসান মঞ্জিল। গোলাপি রঙের এই ভবনটি একটি সংসদ ভবন ছিল। এটি একটি প্রাসাদ। বুড়িগঙ্গা নদীর তীরে একটি গোলাপি আইকন। এটা ব্রিটিশ আমলে নির্মিত। যখন তারা ভারত ও পাকিস্তানের সাথে এই দেশ শাসন করেছিল, এই সব এক দেশ ছিল। তবে ব্রিটিশরা যখন চলে গেল তখন তারা আলাদা হয়ে গেল এবং তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম দ্বারা বিভক্ত করা হলো। এই দেশকে বাংলাদেশ করার আগে একে বলা হতো পূর্ব পাকিস্তান। ভাবুন, এই দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই দেশ 1955 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। ব্রিটিশরা চলে গেলে তারা তাদের ইচ্ছা মতো সীমানা ভাগ করেছে। তারা ধর্মের ভিত্তিতে এটি ভাগ করেছে। তারা পশ্চিম ভারতকে একটি স্বাধীন দেশ হিসেবে আলাদা করেছিল। এর নাম হয় পশ্চিম পাকিস্তান এবং তারা পূর্ব দিকের নাম দেয় পূর্ব পাকিস্তান। পাকিস্তান দুই ভাগে বিভক্ত দেশ। এক থেকে অন্য জাতির মাঝে 1000 মাইল দ্বারা বিচ্ছিন্ন ছিল ভারত প্রজাতন্ত্র। পাকিস্তান কর্তৃক শোষণের কারণে তারা ভারতের সমর্থনে স্বাধীনতা চেয়েছিল। তারা এর নাম দিয়েছে বাংলাদেশ, কারণ তারা বাঙালি এবং দেশ অর্থ ভূমি। স্বাধীনতার পর দেশ ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। কেউ সঠিকভাবে শাসন করেনি, যেহেতু সমগ্র অঞ্চলটি ভারতের অভ্যন্তরে ছিল এবং 1947 সালে তার স্বাধীনতা পর্যন্ত ব্রিটেনের দখলে ছিল।